হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6ই জুন শুক্রবার। আজ আমরা একটু বিশেষ কাজে দুর্গাপুর যাচ্ছি, আমি, মা আর পদ্ম। বিশেষ কাজ বলতে আমার ডাক্তার দেখানোর আছে, শরীর খুবই খারাপ, তাই হঠাৎ করেই প্ল্যান করে যেতে হচ্ছে। বাবা বলছিলেন বারবারই গাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমিই বললাম যে যেহেতু ডাইরেক্ট বাস, তাই পদ্মর একটু বাসে ট্রেনের অভিজ্ঞতাও এবারে হওয়া দরকার। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখন পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। সকালে সূর্যোদয় পদ্ম আজ বাস স্ট্যান্ড থেকেই দেখছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 6:45। আমরা বাড়ির থেকে ওই 5:10-15 নাগাদ বেরিয়ে পড়েছি। বাবা গাড়ি বলে দিয়েছিলেন 5টার সময়, কিন্তু 5টায় বেরোতে পারিনি, বেরোতে 10-15 মিনিট লেট হয়ে গেছিলো। এখন আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি, বাসে করে চলে যাব। ডাইরেক্ট বাস, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আসানসোলে কোনো অন্য বাস পেয়ে যাই তাহলে আসানসোল থেকে অন্য বাসেও চলে যেতে পারি। সেক্ষেত্রে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যাওয়া যাবে, তাড়াতাড়ি নাম লেখানো যাবে। এখন আমরা বাসে উঠে গেছি। পদ্মর জীবনের এটা প্রথম বাস জার্নি। ও জন্মের পর থেকে যতবারই কোনো জায়গা গেছে রিজার্ভ গাড়িতে গেছে, কিন্তু এই প্রথমবার আমার জেদের জন্য ও বাসে যাচ্ছে এবং ভীষণ এনজয় করছে ও। আর সত্যি আমরা খুব আরামে যাচ্ছিও। ডাইরেক্ট বাস। আর এই এসবিএসটিসির একজন কন্ডাক্টর জেঠু, আমার জেঠু হন, তো বাবা ওনাকে বলে দিয়েছিলেন, উনি আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। আমরা খুব আরামে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। পদ্মও ভীষণ এনজয় করছে জার্নিটা। এই দেখুন, আমরা চলে এসেছি আসানসোল। এখন আমরা আসানসোলের থেকে দুর্গাপুরের রাস্তায় যাচ্ছি। আর এই রাস্তাটা তো আমার খুবই চেনা, যেহেতু আমি আসানসোলে বিগত কয়েক বছর থেকেছি, তো আমি ভীষণ মিস করি আসানসোলকে। আজ এতদিন পর দেখতে পেয়ে আবার খুব খুশি হচ্ছি। কথা বলতে বলতে পৌঁছে গেছি দুর্গাপুর হসপিটালে। এখানে এখন নাম লেখানো হবে, রেজিস্ট্রেশন করা হবে। এই যা যা রিচুয়ালস আছে সমস্ত কিছু করে তারপরে আমি বাড়ি যাব। বাড়ি বলতে মাসিমণির বাড়িতে। আমার মাসিমণির বাড়ি এখানেই। আমার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমি একটু আখের রস খেয়ে নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। কি গ্রীষ্মকালে আখের রস খেতে কেমন লাগে? ভালোই লাগে বলুন, মন্দ লাগে না। তারপর যা রোদ, প্রচণ্ড রোদ। এখন আমি মাসিমণির বাড়ি চলে যাচ্ছি। আখের রস খাওয়া হয়ে গেছে। ওনারা টাইম দিয়েছেন দুপুরবেলা আমি আবার ভাত খেয়ে পর ফিরে আসব। মাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু পদ্ম একদম ছোট, তাই মাকে আর পদ্মকে আমি মাসিমণির বাড়িতে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি ডাইরেক্ট হসপিটালে চলে গেছিলাম। এখন আমি হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি। আবার আমি খাওয়া দাওয়া করে ব্যাক করব হসপিটালে। আর আপনাদের সাথে এই রাস্তাগুলো শেয়ার করে নিচ্ছি। এই যে রাস্তাগুলো, এই এনপিটিআই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। পুরো দুর্গাপুর শহরটাই বলতে গেলে আমার খুব পছন্দের। খুব ইচ্ছে হয় যে দুর্গাপুরে একটা বাড়ি বানাবো, জানেন তো। জানি না ভগবান সেই স্বপ্ন আদৌ কখনো পূরণ করবেন কি না। যদি কখনো পূরণ হয় জানবো আপনাদের আশীর্বাদ। এখন দুপুরবেলা আমি চলে এসেছি হসপিটালে। এটা কোন হসপিটাল আপনারা কি আন্দাজ করতে পারছেন? যদি জানেন তো অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে জাংশনের একদম সামনে, দুর্গাপুর জাংশনের একদম সামনে আমি চলে এসেছি। এখানেই ডাক্তার দেখাবো। যাই হোক, এটা কিন্তু খুব ভালো হসপিটাল। অনেক রকমের ডাক্তার পাওয়া যায়, মানে সব ডিপার্টমেন্টের ডাক্তারই এখানে পাওয়া যায়, আর টেস্টও মোটামুটি ভালোই হয় এখানে। আর আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আই হসপিটালে, মানে আমার চোখটাও একবার চেক আপ করানোর আছে। চোখের ডেট এমনিতেও এই মাসে ছিল, কিন্তু ওটা প্ল্যানিং করে অন্য দিন আসতাম। যেহেতু আমার এই শারীরিক প্রবলেমটা হঠাৎ শুরু হয়েছে, তাই হঠাৎ করে আজ চলে আসতে হলো। তো যেহেতু আমি এই হসপিটালে এলাম, তো ভাবলাম একই সাথে দুটো কাজই কমপ্লিট করে যাই। তো এখন এনপিটিআইয়ের রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি। এখন আমি এনপিটিআইয়ের বাউন্ডারিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কি ভীষণ সুন্দর প্রতিটা রাস্তা, প্রতিটা বাউন্ডারি, আমার ভীষণ ভালো লাগে। সবথেকে ভালো লাগে দুর্গাপুর শহরটা, যেহেতু গাছপালায় মোড়া একদম, সেই জন্য আমি দুর্গাপুরকে ভীষণ ভালোবাসি। খুব ভালো লাগে আমার। যাই হোক, কথা বলতে বলতে আমি প্রায় পৌঁছেই গেছি আই হসপিটালের সামনে। এই এসেই গেছি, আর মাত্র 5 মিনিট। আর এই যে বাংলোগুলো, এই বাংলোগুলো খুব ভাল লাগে আমার। যদিও কেনার সামর্থ্য এগুলোর নেই, এগুলো সব ডিএসপির বাংলো, কোনোটা ডিভিসির বাংলো, এরকম বিভিন্ন বাংলো আছে।
তো আমার কেনার সামর্থ্যের বাইরে এগুলো, কিন্তু যাই হোক ওই দূর থেকে দেখেই আর কি আশপূরণ। আর দেখি আজকে চোখের ডাক্তার আছে কি না, চলুন দেখে নেওয়া যাক। কথা বলতে বলতে আমি চলে এলাম চোখের হসপিটালে, দেখলাম আজকে ডাক্তার নেই, তাই ভেবেছি কালকে এবার অন্য ডাক্তারকে দেখাবো। আর আই হসপিটাল থেকে আর আমি কোনো টোটো বা কোনো গাড়ি নিইনি, ওখান থেকে আমি হেঁটেই যাচ্ছি। ওই যে বললাম এখানের বাংলোগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই ওগুলো দেখেই নিজের স্বাদ পূরণ করি মনের। বাংলোগুলো ভালো লাগার পিছনে একটাই কারণ, বাংলোটার সামনেও অনেকটা জায়গা গাছ লাগানোর জন্য, পিছনেও অনেকটা জায়গা গাছ লাগানোর, যেটা চট করে অন্যান্য শহরে দেখা যায় না। আর আমি এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি এখন। ডান দিকে পার্ক স্যুটস হোটেলটা, ওটাও খুব ভালো। তার একটু আগেই আলিজ। আলিজ তো আমার খুব প্রিয় একটা জায়গা, আমি নিশ্চয়ই আপনাদেরকে আলিজে ঘোরাতে নিয়ে যাব, আর আমি নিজেও যাব ঘুরতে। তো যাই হোক, এখন কথা বলতে বলতে আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। আর 5 মিনিটের রাস্তা মাসিমণির বাড়ি। মা আর পদ্ম তো ওখানেই আমার জন্য অপেক্ষা করছেন। আমার জন্য তো অপেক্ষা করছে ঠিক কথাই, তাছাড়া একটা বোধহয় ভাত ঘুমও চলছে তাদের। আমি তো বেরিয়ে গেছিলাম ভাত খেয়ে ফ্রেশ হয়ে হসপিটালে, আর মারা নিশ্চয়ই এতক্ষণে একটা ভাত ঘুম দিয়ে দিচ্ছেন। দেখুন প্রত্যেকটা বাংলোর সামনে কত গাছ, নারকেল গাছ, কারোর আম গাছ, কারোর জামরুল গাছ, কি ভীষণ সুন্দর জায়গাটা, তাই না? আমি কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো গাড়িতে নয়। আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে। আমার তো এ জন্মে আর এই সব জায়গাতে বাংলো বা কোনো বাড়ি কেনা হলো না, এবার যদি আমার মেয়ের হাত ধরে সেটা পূরণ হয়, যদি কখনো সেটা পূরণ হয়, আপনাদের সাথে তো শেয়ার করব বটেই, আর জানবো আপনাদের সকলের আশীর্বাদ সেটা। যাই হোক, আমি কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি। চলুন এবার ঢুকি, আর তার সাথে শেয়ার করি এই রাস্তাটা, এই গাছগুলো কি ভীষণ সুন্দর। এই যে এত এত গাড়ি, আমাকে কিন্তু গাড়িগুলো টানছে না, আমাকে টানছে বাড়িগুলো আর এই গাছপালাগুলো। বাঁ দিকে একটা বড় নার্সারি আছে, জানেন তো? এই যে এটা হচ্ছে জামরুল গাছ, প্রচুর জামরুল ধরে আছে, প্রচুর জামরুল ধরে আছে। পুরো জামরুলে একদম গাছটা সাদা গোলাপি লাগছে, কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। প্রতিটা গাছ, প্রতিটা ঘর অসাধারণ। তবে হ্যাঁ, যদি মেনটেন করে রাখা যায় তো আরও ভালো হয়, খুবই ভাল লাগে। আমি পৌঁছে গেছি এখন ঘরে। ঘরে পৌঁছে একটু রেস্ট নিয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়েছি। তারপরে এখন সন্ধে 6টা। সন্ধে 6টার সময় চলে এসেছি ছাদে। মাসিমণি গেছেন একটু ফুলের নার্সারিতে, ফুল গাছের জন্য ওষুধ আনতে, আর মা, পদ্ম আর আমরা ছাদে এসেছি। আমি তো জামা কাপড় কাচাকাচি করতে পারি না এখন শরীরের অসুবিধার জন্য, তো মা আমার জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়েছেন, আর আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, দিয়ে আমরা ছাদে এসেছি। এসে দেখছি পদ্ম আর মা পুরো গান করছে, আর আকাশটা কি সুন্দর মেঘলা হয়ে এসছে, আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা, একদম ইলসে গুঁড়ি বৃষ্টি। মনে হচ্ছে ছেড়ে যাবে, জোরে হবে না বোধহয় এখন, ঝড় দিচ্ছে বেশ। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো নড়ছে। মা আর পদ্ম কিন্তু বেশ আনন্দ করছে। ও, কথা বলতে বলতে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখুন খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওই যে বড় অ্যাপার্টমেন্টটা দেখছেন, ওটা হচ্ছে অ্যাকোয়াপলিশ। ছোটোবেলায় খুব ভাবতাম অ্যাকোয়াপলিশে একটা ফ্ল্যাট কিনব, তখন তো জানতাম না যে ওগুলোর দাম প্রায় 80 লাখ 90 লাখ। তাই মায়ের কাছে প্রায়ই বলতাম যে আমি অ্যাকোয়াপলিশে একটা ফ্ল্যাট কিনবই কিনব। এখন ভাবছি বাবা, 80 লাখ 90 লাখ তো দূরের কথা, আমার তো 80,000ও নেই পকেটে, পকেট ফাঁকা হ্যাঁ বাবু।
যাই হোক, আমি বৃষ্টি এনজয় করছি আপনাদের সাথে বকবক করতে করতে, আর আশপাশটা ঘুরে দেখাচ্ছি। আর এই যে সুন্দর আলপনাগুলো দেখছেন ছাদে দেওয়া, এগুলো আমার বড়দির বিয়ের সময় দেওয়া হয়েছে। কি অপূর্ব এঁকেছেন না শিল্পীরা! শিল্পীদের হাতের কাজ সত্যিই অসাধারণ। আর বৃষ্টির জলের ছোঁয়াতে আলপনাগুলো যেন আরও ফ্রেশ হয়ে উঠছে, দারুণ। আর মাসিমণি তো ভীষণ গাছপ্রেমী আমারই মতো, তাই পুরো ছাদটা গাছে গাছে ভর্তি। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। পুরো ঠান্ডা হাওয়া বইছে আর বৃষ্টি হচ্ছে খুব জোরে, খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, একটু খারাপও লাগছে যে মাসিমণি আসতে পারছেন না, মাসিমণি নার্সারিতে গিয়ে আটকে গেছেন। যখন মাসিমণি গেছেন তখন একদম পরিষ্কার আকাশ ছিল, মেঘলা আকাশও ছিল না, রোদ ছিল। আর এখন বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে। আর আমি এই যে গাউনটা পরেছি, আজ নতুন পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। বেশ আরামদায়ক, কিন্তু একদম পিওর কটন কাপড়ে। এখন শুরু করলাম পদ্মকে নিয়ে একটু ছড়া, বেসুরো গলায় গান, এই আর কি, একটু মা মেয়ের মজাতে কাটানোর সময়। বেশ দোলনায় দুলছি আর গান করছি, ছড়া বলছি। চলুন আপনারা উপভোগ করুন আমাদের এইসব ভালো লাগা ভালোবাসার মুহূর্তগুলো। এদিকে তাকাও। টাটা, আজকের মতো এই অবধিই থাক। আবার দেখা হবে অন্য এক ব্লগে।